রাতের বেলা ইব্রাহিম আকাশের দিকে তাকাইলেন, আকাশের তারকারাজি দেখলেন, সুন্দর সুন্দর তারকারাজি। তিনি মনে করলেন এই আকাশের তারকারাজি গুলি আমার সৃষ্টিকর্তা। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আকাশে যে তারকারাজি রয়েছেন, আকাশের এই তারকারাজি নক্ষত্ররাজিগুলি আমার রব। কিন্তু না না, যখন সকাল হয়ে গেল, আকাশের তারকারাজিগুলি নিভে গেল, বিলীন হয়ে গেল, ওই তারকারাজি আমার রব নয়। তিনি পূব আকাশে বড় সূর্য দেখলেন, বললেন এই সূর্যই আমার রব। তারপরে যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল, তিনি বললেন যেই সত্তাকে আমি রব ভাবি, ওই সত্তাগুলি এক সময় থাকে আর এক সময় থাকে না, এক সময় উদিত হয় আর এক সময় অস্ত যায়। এই অনিত্যমান সত্তা কোনো সময়ের জন্য আমার রব হতে পারে না, বরং আমার রব সেই এই সমগ্র জগৎ যে সত্তা পরিচালনা করেন, সেই সত্তাই হলেন আমার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বললেন, আমি ওই সত্তার দিকে মুখ ফিরাচ্ছি যেই সত্তা তামাম আসমান জমিন, তামাম পৃথিবীর মালিক আল্লাহ। ওই সত্তার দিকে আমি মুখ ফিরাইলাম যেই সত্তা এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই এক সত্তার আমি সাক্ষ্য দিলাম, এক সত্তা ছাড়া, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এবং আমি নিশ্চয় মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ।